তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে উৎপাদকে বিশ্লেষণ এই টপিকটার উপরে এর আগে একটা টাইপ নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি, ওইগুলো একটু রিভিশন করার পরে আমরা আজকে নতুন আরেকটি টাইপ নিয়ে, উৎপাদকের অনেকগুলো টাইপ রয়েছে, অনেক ধরনের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আমরা দেখতে পাই। এগুলো আপনারা ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 9, 10 এইগুলো জায়গাতে উৎপাদক বিশ্লেষণ করেছেন, কিন্তু আজকে আমরা ওই পদ্ধতিতে করবো না। আমরা আজকে দেখা মাত্রই যেন উত্তরগুলো বের করতে পারি, তার টেকনিক, তার শর্টকাট ট্রিক্সগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, তো সঙ্গে থাকবেন। এই রকমভাবে কয়েকটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখা মাত্রই এর উত্তরগুলো আপনারা করতে পারবেন। তো চলুন ওই টেকনিকটা আমরা শিখে নিই। এখানে দেখুন টাইপ 1 অর্থাৎ 1 নম্বর টাইপ নিয়ে আমরা অঙ্ক রেখেছি। এগুলোর উপরে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা একটু দেখে নিন, তাহলে কিন্তু বিষয়বস্তুটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, তবু আমি এখানে একটা রিভিশন করার জন্য দিয়েছি। দেখুন এখানে লেখা আছে x² - 7x - 6। এইটাকে আমরা এইভাবে করেছি, কিন্তু এইভাবে আমরা আজকে শিখবো না। এগুলো কি করব, এই পদ্ধতিটা আমরা ক্যান্সেল আউট করে দেবো, এটাকে আমরা শিখবো না। কি করব, এই যে শর্টকাট ট্রিক্স, এই জায়গাটাতে আমরা শর্টকাট ট্রিক্সটা শিখবো কিভাবে এই অঙ্কটা করব। দেখুন এখানে লাস্টের এই সংখ্যাটা শুধু দেখুন, তাহলেই হলো। লাস্টে দেখুন এখানে 6 আছে না, এই 6 লিখুন। এই 6কে আপনাকে এই মিডিলের এই জিনিসটা বানাতে হবে। অর্থাৎ দেখুন প্রথমে কিছু লেখা নেই, এক্সের কোনো সহগ নাই বা এর কোনো এখানে কোনো ধ্রুবক নাই, তাহলেই কিন্তু এই ট্রিক্সটা খাটবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা টাইপ 1 এর মধ্যে রাখবো। এই যে 6 আছে, এই 6টা আপনি লিখবেন, এই 6কে 7 বানাতে হবে আপনাকে। কি করে 7 করবেন, তাহলে 6কে মানে 6কে এমনভাবে ভাঙবেন, গুণ করবেন। ধরুন 6কে ভাঙবেন 3 × 2 = 6, 3 এবং 2 দিয়ে গুণ করবেন তাহলে 6 পাবেন। এবং আর কি দিয়ে গুণ করা যায়, তাহলে 3 এবং 2 যদি যোগ করি তাহলে 7 হয় না, এটা হয়ে যাচ্ছে 5। তাহলে এটা আমার চলবে না, এটা চলবে না। তাহলে আমাদেরকে কি রাখবে, এই 6কে যদি আমরা 6 1কে 6 যদি করি তাহলে 6 এবং 1 মিলিয়ে 7 হয়ে যায়। ওকে, তাহলে এইভাবে ভাঙতে হবে আপনাকে, এই রকম করে ভাঙতে হবে আপনাকে, মিলাতে হবে যে এই মিডিলের ফ্যাক্টরটা, মিডিলের এই জিনিসটা যেন হয়ে যায়। তাহলে আপনাকে কি করতে হচ্ছে না, একটা 6 লিখতে হচ্ছে আর একটা 1 লিখতে হচ্ছে, তাই তো। এইবারে করবেন কি, এখানে যে মাইনাস আছে, তাহলে কি করলে 6 এবং 1 মিলিয়ে -7 হবে। তাহলে এখানে -6 আর -1 মিলিয়ে তো -7 হবে, তাই না। এবার আপনার কাজ শেষ, অঙ্ক শেষ। শুধুমাত্র এখানে x আছে, এই x একটা এখানে লিখে দেন আর এখানে একটা x লিখে দেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন, উত্তর কমপ্লিট। দেখুন এর আগের যে অঙ্কটা আমরা এভাবে করেছিলাম, এখানেও কিন্তু উত্তরটা এটাই এসেছিল যে x - 6 আর x - 1। এখানেও x - 6 x - 1। কি মজাদার না? এই রকম ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। প্রত্যেকটা টপিকের উপরে, আপনাদের সিলেবাসে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা টপিকের উপরে এই ধরনের সহজ সরল ট্রিক্স দিয়ে আপনাদেরকে অঙ্কগুলো শিখিয়ে দেবো, এটা বলে রাখলাম। তো চলুন আরেকটি অঙ্ক এর উপরে করে নেওয়া যাক। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। 2 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই রকম ট্রিক্স, কিন্তু আমরা এত বড় অঙ্ক করব না। আমরা কি করব, জাস্ট এই যে 12 লেখা আছে, এই 12টা এখানে ভাঙবো। 12কে ভেঙে এমনভাবে ভাঙবো যেন এই 8 পাই। আপনারা যদি মনে করেন যে এখানে 3 4 12, 3 এবং 4 ভাঙবো, তাহলে 3 এবং 4 মিলিয়ে তো আর 8 হয় না, এই 8 মেলাতে হবে আপনাকে। ওকে, এবার আপনি যদি ভাবেন যে 6 × 2 = 12 এইভাবে ভাঙবো, তাহলে 6 এবং 2 মিলিয়ে তো 8 হয়ে যায়, তাহলে আপনি এটাই নিয়ে নেন, 6 এবং 2। তাহলে 6 এবং 2 কি করলে 8 হবে, এখানে প্লাস আছে তাছাড়াও, তো 6 এবং 2 যোগ যদি করি তাহলে কিন্তু আমাদের 8 হয়ে যায়। এবার কি করব, এখানে একটা x লিখে দেবো, এখানে একটা x লিখে দেবো, ব্যাস উত্তর কমপ্লিট। দেখুন এখানেও কিন্তু উত্তরটা এইরকমই বেরিয়েছিল, তাই না। আমাদের কিন্তু এই রকম ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করে দেবো। আপনারা চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এইগুলো আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, এইগুলো পেয়ে না আমার ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই আমরা। ওকে, তো চলুন 3 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে যদি আপনারা ওই টাইপটা যদি শিখে থাকেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন। এই যে 27কে এমনভাবে ডিভাইড করুন, এমনভাবে ভাঙুন যেন 12x হয়, 12 হয়। হ্যাঁ, এই মিডিলেরটা হয়। এটা আপনারা কমেন্টে জানান তো কত উত্তর হচ্ছে। 3 নম্বর বলে একটা কমেন্টে জানাবেন। ওকে, কমেন্টে অবশ্যই জানাবেন এটা।
চলুন আমরা এরপরে টাইপ 2 নিয়ে কাজ করব। আজকে এই টাইপ 2 নিয়ে শিখব। এই টাইপ 2 এ দেখুন একটু শুধু এখানে ডিফারেন্ট রয়েছে। কি রয়েছে না, আমরা এখানে 4 ঠিক আছে, 4কে 9 বানাবো, এটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে একটা দেখতে পাচ্ছি প্রথমে এক্স স্কোয়ারের সহগ আছে, মানে 9 আছে, কিন্তু এর আগের অঙ্কগুলো দেখুন, যেমন এটাতে আপনার এক্স স্কোয়ারের কোনো সহগ নাই। আবার আমরা যদি এটা দেখি 2 নম্বরের, দেখুন এক্স স্কোয়ারের কোনো কিছু এখানে নাই। আবার দেখুন 1 নম্বরে দেখি, এখানে দেখুন এখানে এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, কিন্তু আমরা এই টাইপ 2 এ এক্স স্কোয়ারের সহগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, এইবারে করব কি, এই 9 মানে প্রথমেরটা এবং লাস্টেরটা মানে এই 4, এটা কি করব, গুণ করে দেবো। গুণ করে কি কত পাবো, 4 9 36। এই 36কে এবার মিডিলটা বানাবেন। কি করব, প্রথম এবং শেষেরটা কি করব, গুণ করে দেবো। গুণ করে এই মিডিলেরটা বানাতে পারবো, আমরা বানাতে হবে। তাহলে 36কে 9 বানাতে হবে। 36কে কিভাবে ডিভাইড করব যে 9 হবে, দেখুন 36কে যদি আমরা এইরকম করি, 4 9 36, 4 এবং 9 যদি গুণ করি, 4 এবং 9 যদি গুণ করি, তাহলে আমাদেরকে 36 হয়ে যায়। কিন্তু 4 এবং 9 এর প্লাস মাইনাস করে আমরা কিন্তু 9 বানাতে পারি না, যার জন্য এটা আমাদের চলবে না। তাহলে কি করে করব, স্যার 6 এ 6 36 হয়, 6 এবং 6 যদি গুণ করি তাহলেও 36 হয়, কিন্তু 6 এবং 6 প্লাস মাইনাস করে 9 মিলানো যায় না, তাহলে আমরা এটাও করব না। তাহলে আমাদের কাজ কি, আপনাদের করতে হবে কি, এই 12 3 36 বা 3 12 36, তাই না, এবং 12 এবং 3 এ যদি প্লাস মাইনাস করি তাহলে কিন্তু 9 তৈরি হয়ে যায়। তাহলে আমরা এইটা নিব, ওকে, আমরা এটা নেব, আমরা এইগুলো নেব না, এইগুলো নেব না। হ্যাঁ, তাহলে আমাদেরকে ভাঙতে হবে এই 36কে 12 এবং 3 দিয়ে, মানে 3 12 36 হয়ে যায়, এবং 12 থেকে 3 যদি বাদ দিই তাহলে 9 হয়ে যায়। তাহলে আমাদের 9 কোন 9 লাগবে, -9 লাগবে। সাইনটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সাইনটা অবশ্যই লক্ষ্য রাখবেন। কি করবেন, এখানে মাইনাস আছে, তাহলে আপনাকে বড়টার চিহ্ন মাইনাস লাগবে, ওকে, মানে মাইনাস লাগবে। দুই ক্ষেত্রে যদি মাইনাস করে দিই তাহলে -12 আর -3 মানে -15 হয়ে যায়। তাহলে এই -12 থেকে যদি +3 বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আপনার 9 হয়ে যায়। যদি আমরা এটা হিসাব টাকা দিয়ে বলি তাহলে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন। অনেকেই বুঝে না, তো যারা বুঝতে পারেন না তাদেরকে বলছি। দেখুন এখানে ধরুন আপনার কাছে 12 টাকা ঋণ ছিল, আপনি কারো কাছে ধার করেছিলেন, 12 টাকা ধার করেছিলেন। মাইনাস মানে ধার করা, প্লাস মানে আপনার কাছে থাকা। তাহলে এই 3 টাকাটা আপনার কাছে আছে ধরুন, তো -3 টাকা, 12 টাকা একজন পেতো, তাকে 3 টাকা দিয়ে দিলেন, তার মানে আপনি এখনও -9 ঋণী আছেন। তাই এখানে কিন্তু -9ই ছিল। তাহলে আমাদের এইভাবে ডিভাইড করাটা ঠিক আছে। এবার আমাদের কাজ কি, এখানে শুধু একটা এক্স সামনে লিখে দেন, ব্যাস হয়ে গেল। এক্স শুধু সামনে লিখে দেন, তাহলেই হয়ে গেল। এবারে আপনাদের একটা কাজ রয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন বাইরে দেখবেন মানে এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের কিছু সহগ থাকবে, তখন কি করবেন, এই যে 12, এই যে 3, এর তলায় একটা করে 9 লিখে দিবেন, ব্যাস। মানে এই যে 9 আছে, 9 লিখলাম। যদি অন্য কিছু থাকতো অন্য কিছু লিখতাম, ঠিক আছে, এখানে 9 ছিল, 9 লিখে দিলাম। এবার আমরা কি দেখবো, এখানে একটা কাটাকুটি যায়, এটা কাটাকুটি যায়, এই কাটাকুটিটা করে দেন। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হয়, এই 9কে 3 3 9, 3 4 12, 4। এবার এখানে 3 3 9, 3 1 3 1, ওকে। তাহলে আমরা কি করব, এই যে এখানে এক্স আছে, তাহলে এখানে লিখবো, আমরা করব এইভাবে, এরকম করে দেবো, এটা 3x, আর এখানে লিখবো -4, এই যে -4, ওকে। তাহলে এটা একটা জিনিস গেল। আর এখানে থাকছে আপনার, এটা হবে আপনার এভাবে করবেন, 3x প্লাস এখানে কিছু থাকলে ওপরে 1 আছে, 1, ব্যাস, উত্তর কমপ্লিট। দেখুন এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু এই যে উপর এখানেও কিন্তু করা আছে, কিন্তু আমরা এই পদ্ধতি করব না। আমরা কি করব, এই টেকনিকটা শিখে নেব। এই টেকনিকটা শিখে নেব শুধুমাত্র এই যে বাইরে সহগ থাকলে এর নিচে ওইগুলোকে বসিয়ে কাটাকুটি করে দেবেন, উত্তর কমপ্লিট হয়ে যাবে, ওকে। চলুন আমরা আরেকটি অঙ্ক দেখে নিই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। আরেকটি অঙ্ক দেখুন, এখানে 2 নম্বর একটা অঙ্ক আছে। তাহলে কি করব আমরা, এগুলো কিন্তু দেখব না, এইভাবে আমরা কিন্তু সলভ করব না। করব কি, আমরা দেখব এই যে 15 আছে, এই 15 আর এই 2 গুণ করে দেবো, কত হবে, 30 হবে। এই 30কে 1 মেলাতে হবে। তার মানে আমরা যদি এটাকে 5 6 30 এইভাবে ভাঙি, 5 এবং 6, তাহলে 6 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে এটাকে আমি মাইনাস লিখবো আর এখানে প্লাস করব। কেন, কারণ এই যে এক্সটা এখানে মিডিলেরটা মাইনাস আছে, হ্যাঁ, তাহলে আমি 6 থেকে 5 বাদ দিয়ে যাবে, 5 বাদ দিয়ে দিলে -1 হয়ে যায়, ওকে। এবারে কি করবো, আমরা শুধুমাত্র এখানে একটা এক্স লিখে দেবো, আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ।
এটাই উত্তর। কিন্তু উত্তর হওয়ার আগে আমাদের বলেছিলাম যে এই যে বাইরে এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ারের সাথে সহগ কি আছে, এক্স স্কোয়ারের সহগ আছে আপনার 2। কী করব, এখানে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ব্যাস 2 দিয়ে ডিভাইড করে দেবো, উত্তর কমপ্লিট হয়ে যাবে। এখানে ডিভাইড করতে গেলে এটা কেটে যায়, 3 2 6, তাহলে এটা হয়ে যায় আপনার এক্স মাইনাস থ্রি, আর এখানে হয়ে যাচ্ছে আপনার, মানে এগুলো লসাগু, হ্যাঁ লসাগু না করলে আপনি মুখে মুখে করে দেবেন এইভাবে যে 2x, এখানে হয়ে যাচ্ছে 2x, আর এখানে হয়ে যাচ্ছে 5, ব্যাস উত্তর কমপ্লিট। এটাই অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার। দেখুন আপনারা এইভাবে করেছেন না, এইরকম করেছিলেন তখনই কিন্তু এই উত্তরটাই বেরিয়েছিল। দেখুন এইরকম করে দেবেন, ব্যাস উত্তর কমপ্লিট। এইরকম এই যে যদি শিখে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে দিই, আপনারা এই অঙ্কটা করে আমাকে আপনারা উত্তরটা কমেন্টে জানান তো। এই যে এটা একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এটাও একটা টাইপ 2। আপনারা কমেন্টে ওই একটা টাইপ 1 ছিল না, তো আপনারা টাইপ 1 লিখে অ্যান্সার করবেন। আর একটা টাইপ মানে এটা টাইপ 2 এর অঙ্ক, এটা টাইপ 2 এর অঙ্ক, টাইপ 2, এই টাইপ 2 এর অঙ্ক যেহেতু, সেই জন্য আপনারা এটা কমেন্ট করার সময় টাইপ 2 বলে এর অ্যান্সারটা করবেন আপনারা। ওকে, টাইপ 2 বলে একটা কমেন্টে উত্তর করবেন। অবশ্যই কমেন্টে উত্তরগুলো করুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওগুলো দেখছেন এবং বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করতে ভুলবেন না। যত তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে আপনারা গ্রো করবেন, আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আমি অঙ্কগুলো দিতে পারবো। তো আজকে আমরা এ পর্যন্তই রাখছি, তাহলে নেক্সট ভিডিও আমরা আরও একটি মজাদার ধামাকাদার একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসবো, আপনারা সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।